কাঁচা মান কচুর বাটা কে কে খাইছো? কেউ খাইছো নি? আজকে তোমাকে আমি দেখাবো কেমনে কাঁচা মান কচু বাইটা খাইতে হয়। তোমরা যারা কখনো খাও নাই, একবার হলো এরকম করে রাইন দিয়া দেখবার পারো। এটা তো আর রান্না লাগবো না, সম্পূর্ণটাই কাঁচা রান্না করুন। তো এই যে দেখো, বইটির সাহায্যে এটাকে কাইটা লইতাছি। ভালো করে খোসাটাকে ছাড়াই নিব। এই যে খোসাটাকে ছাড়াই নিছি, এখন একটা পাত্রে পানি দিয়ে সেটাকে ভালো করে ধুম। এই যে দেখুন, এইভাবে ভালো করে ধুইয়া নিতে হবে। এখন এটাকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে লম। বাঙালিয়ানার খাবারগুলো খেতে চাইলে তোমরা কিন্তু এইভাবে এই মানকচু বাটাটা খাইয়া দেখবার পারো। আশা করি তোমাগো মুখে লাগা থাকবো। এটা কিন্তু ইন্দুবালা হোটেলের খাওন। ইন্দুবালা হোটেলের এটা খুব বিখ্যাত একটা খাওন, যেটাতে একদম কাঁচা উপকরণ দিয়া এই বাটাটা তৈরি করা হয়। একটু লবণ দিয়া দিলুম, আর এখন এভাবে হাত দিয়া কসলায় রাইখা দিমু 10 মিনিট। এর ফাঁকে এখানে কিছু রসুন এর কোয়া ছুইলা নমু, আর কিছু কাঁচামরিচ লইয়া নমু। এখানে কিন্তু কোনো প্রকার শুকনা মরিচ ভাজা লওয়া যাইব না, সব উপকরণগুলাই কাঁচা নিতে হইব। হাতের সাহায্যে এইভাবে এখন রসুনের কোয়ার উপরের খোসাগুলো এইভাবে খুইলা লমু। এই যে দেখো, এইভাবে কিন্তু খোসাগুলা খুলে লইতে হইব। আর সঙ্গে লমু কয়টা কাঁচামরিচ। কাঁচামরিচ অতিরিক্ত দিতে যাইও না, তাইলে কিন্তু খাইতে পারবো না। এখন দেখো, আমি কচুগুলারে এরকম কইরা চিপা লইবাম। কচুর যে রসটা আছে সেটা কিন্তু বার হইয়া যাইব, আর এর কারণে কিন্তু কচুটা আর গলা ধরবে না বা গলা চুলকাবে না। তোমরা কে কে এই বাটাটা খাইছো? একবার কিন্তু কমেন্টের মাধ্যমে যাইবা মোরে। এই যে দেখো কতগুলা রস বাড়াইছে। এমনি তো আর দুধমান কচু নাম হয়নি। তো এখন এটারে আমি পানি দিয়া ধুইয়া লমু। পানি দিয়ে এইভাবে কসলাইয়া একটু এটারে ভালো করে ধুইয়া নেবো। আর এই যে রসগুলা আছে, রসগুলা আবারও চিপা পানি থেকে বের করে এভাবে একটা শিলপাটায় লইয়া নেব। এবার আর কি, ওই তো সুন্দর করে বাইটা লমু। একটি মিহি কইরা এভাবে বাইটা লইতে হব, তা না হইলে গলা ধরবো কিন্তু। এখন দেখো, এখানে কিছু রাই নিয়ে নিলাম। রাই বা সরিষা, যেটাই কও না কেন, সেটাই কিন্তু এখানে দিয়া লইলাম। আর কাঁচা মরিচ আর রসুনগুলারে এখন এইভাবে সুন্দর করে বাইটা নেব। সঙ্গে দিলাম কিছুটা নারিকেল বাটা। আমি নারিকেলটারে কুইরা রাখছিলাম, সেটাই এখানে দিয়া দিলাম। এখন এটা বাটা হয়ে গেছে। এখন এখানে সরিষার তেল দইয়া লইব। সরিষার তেল না দিলে কিন্তু খাইতে ভালো লাগবো না। এই যে দেখো, হাত দিয়া সবগুলারে মাইখা লইতেছি। এই যে বাস রেডি হয়ে গেল আমার ইন্দুবালা হোটেলের
সেই বিখ্যাত মানকচু বাটা। তোমরা যারা খাও নাই, আজকে কিন্তু তৈরি কইরা খাইয়া দেখবা। আমি কিন্তু তোমাকে শিখাইয়া দিয়ে গেলাম। এখন দেখো আমি ভাত খাইতাছি। আহ, কি মজা, সেই স্বাদ।